ওম গণপতি গণেশায় নমঃ। ওম গণপতি গণেশায় নমঃ। ওম গণপতি গণেশায় নমঃ। বন্ধুরা, আসছে বৈশাখ মাস, নতুন বছর। বছরের প্রথম মাসেই এমন কিছু কাজ আছে বা নিয়ম আছে যা পালন করলে সারা বছর আপনার ভালো কাটবে এবং সংসারে সিদ্ধি এবং লক্ষ্মী স্থায়ী থাকবে। বৈশাখ মাসে কোন দেবতার পুজো করলে এবং কিছু নিয়ম পালনের মাধ্যমে জীবন সুখ শান্তিতে ভরে উঠবে, এই ভিডিওতে আমরা সেটা জানব। নমস্কার বন্ধুরা, ফুলমালা ব্লগের নতুন এই ভিডিওতে সবাইকে শুভেচ্ছা। আসুন মূল ভিডিওতে যাওয়া যাক। রাশিচক্রের কোনো প্রভাবে যদি রাহু, কেতু ও রবির স্থান দুর্বল থাকে, তা হইলে এই দেবতার পূজার মাধ্যমে তা অনেকটা ভালো করা যেতে পারে। সারা বৈশাখ জুড়ে এই দেবতার পুজো করলে জীবনে আরও নানান প্রকার শুভত্ব ঘটতে পারে। প্রথম দিন থেকে যদি সম্ভব না হয়, যে কোনো দিন থেকে শুরু করা যেতে পারে। আসুন এখন আমরা জানি বৈশাখ মাসের কোন দেবতার পুজো করতে হবে। বৈশাখ মাসের প্রথম দিন থেকে শুরু করে শেষ দিন পর্যন্ত সিদ্ধিদাতা পূজা করা যায়, অর্থাৎ সঠিক নিয়ম অনুসারে যদি গণেশ ঠাকুরের পূজা করা যায়, তাহা হইলে জীবন সুখ শান্তিতে ভরে ওঠে। এছাড়া বৈশাখে গণেশ পূজা করলে আর্থিক উন্নতি হয় এবং সামাজিক প্রতিপত্তিও বৃদ্ধি পায়। এছাড়া নানা বিপদের হাত থেকেও রক্ষা পাওয়া যায়। কোন কোন নিয়ম পালন করতে হবে এই বৈশাখ মাসে, আসুন এখন আমরা সেটা জানব। বৈশাখ মাসে আপনি যদি সিদ্ধিদাতা গণেশ ঠাকুরের পূজা করে থাকেন, তাহলে চেষ্টা করবেন পুজোর প্রসাদ হিসাবে যতটা সম্ভব লাড্ডু দেওয়ার জন্য। আপনার গৃহে ঘিয়ের প্রদীপ অবশ্যই জ্বালাতে হবে প্রতি সকালে এবং সন্ধ্যাবেলা। গণেশ মূর্তির পাশে একটি নারকেল রাখতে হবে। প্রতিদিন গণেশ মন্ত্র 108 বার জপ করতে হবে। পূজার সময় দূর্বা অবশ্যই ব্যবহার করতে হবে এবং যে কোনো হলুদ ও লাল রঙের ফুল অর্পণ করতে হবে। বন্ধুরা, আপনি বৈশাখ মাসে এই উপচারগুলো করতে পারেন সারা বছর সুখ সমৃদ্ধি এবং অর্থ কষ্ট দূর করার জন্য। ভিডিওটি এই পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ। ওম গণপতি গণেশায় নমঃ। ওম গণপতি গণেশায় নমঃ।